সম্মানটা শুধু ছোটরাই বড়দের করবে তা তো নয়, বড়দেরও ছোটদের সম্মান করতে হবে। শিল্পীদের না অহেতুক একটু ক্রিটিসাইজ করা, তাদেরকে হিউমিলিয়েট করা একটা অদ্ভুত টেন্ডেন্সি এখন এই সোশ্যাল মিডিয়ায় দেখছি। না না, আমি কমাইনি, দেয়নি কেউ, পাইনি, কাজ করিনি ভাই, এটা আমার ব্রেড এন্ড বাটার। কারণ লজ্জা নেই, আমি তো কাজ চাইছি। নমস্কার, আমি পূর্বাশা রয়েছে। আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি বহু দিন ধরে ধারাবাহিকের সঙ্গে যুক্ত, ছবির সঙ্গে যুক্ত, আবারও ধারাবাহিকে তাকে প্রত্যেক দিন দেখা যাবে সান বাংলার শোলক শাড়িতে। তিনি মৈত্রেয়ী। স্বাগত। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। যে তোমার সাথে দেখা হয়েছে, ভালো হয়ে গেছে। আর তোমার এই নতুন লুকটা কিন্তু একেবারে অন্য রকম। বলছো? একদম বয়স মনে হচ্ছে তো উল্টো দিকে হাঁটছে। অ্যাকচুয়ালি তো আমার বয়স বাড়েইনি, আমি 16তেই আছি। আচ্ছা, মনটাই আসল, বলো মনটা ছোট রাখতে হবে। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা। শোলক শাড়িতে আমি অবশ্যই ভাবে আবার ছেলের মা হিসেবে অবতীর্ণ হচ্ছি তোমাদের সামনে, এবং একটা মানে লুক ওয়াইজ আমি বলবো একদম ডিফারেন্ট লুক, আগে কখনো আসেনি ক্যামেরার সামনে এরকম লুকে। এবং দাদা কিন্তু আমাকে দাদার অনেকগুলো প্রজেক্টে একদম ডিফারেন্ট ডিফারেন্ট লুকে এক্সপোজ করেছেন, এবং যেটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই একদম আমি কখনো বৃষ্টির সময় থেকে আমি বলবো সবসময় কিছু এক্সপেরিমেন্টাল লুক আমাকে দাদা দিয়েছেন। তো এই লুকটাও আমার খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর অ্যাক্টিং ওয়াইজ তো যেরকম যেরকম গল্প এগোবে, স্ক্রিপ্ট এগোবে, দাদা যেরকম যেরকম শিখিয়ে পড়িয়ে নেবেন চেষ্টা করব। তো মায়ের ক্যারেক্টার, মা হিসেবে কিরকম তুমি এই ক্যারেক্টারটাতে? এখনো অব্দি না অতটা ঠিক মা হিসেবে কেমন বুঝতে পারিনি, কিন্তু ভীষণ রাশভারী মহিলা এবং ভীষণ ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে ভীষণ কনসার্নড একজন মহিলা, যিনি ফ্যামিলি স্ট্যাটাসকে ভীষণ আপার হ্যান্ড রাখেন। মানে সবসময় ফ্যামিলি স্ট্যাটাস, আমাদের মায়ের সিদ্ধান্ত, এই জিনিস, আমাদের বিজনেস, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটুকুনি এখনো অব্দি স্ক্রিপ্ট ওয়াইজ পেয়েছি, বাকিটা তো এখন সবে তো মানে একটা পাপড়িও খোলেনি, পদ্মের অনেক হাজার পাপড়ি খোলা বাকি। কি খোলা বাকি আছে। কিন্তু মৈত্রেয়ী, তোমায় যদি জিজ্ঞাসা করি, তো মানে আমরা যতটুকু জানি তোমার ছোটবেলাটা খুব অনুশাসনের মধ্যে তুমি বেড়ে ওঠা। এই অনুশাসন, ভ্যালুস, এগুলো তো একটা বিশাল বড় জিনিস, বলো। ভীষণ বড় জিনিস, এবং আজকের দিনে দাঁড়িয়ে জানো তো আমার মনে হয় ওই যেগুলো ছোটবেলায় পেয়েছি না, ওটা বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। এবং এখন সেগুলো ভীষণ রিলিশ করি, এবং এখন বড় হয়ে গেছি বলে বকুনি খাওয়াটাও ওগুলো কমে গেছে, মিস করি একদম। আর এই যে তুমি এতদিন ধরে ধারাবাহিকের সঙ্গে যুক্ত, ধারাবাহিক করছো, একটা কথা শোনা যায়, যারা নতুন প্রজন্মের সবে ধারাবাহিকে এসছেন, তারা ঠিক পুরনো প্রজন্মের যারা, তাদের সেই যথাযথ সম্মান করেন না অনেক ক্ষেত্রে। তো তোমার কি এরকম কোনো জায়গায় মনে হয়েছে যে কোথাও কোনো খামতি রয়েছে? প্রথম কথাটা কি জানো, সম্মানটা শুধু ছোটরাই বড়দের করবে তা তো নয়, বড়দেরও ছোটদের সম্মান করতে হবে, তবেই তো তারা সম্মান করতে শিখবে। আর আমি বিশ্বাস করি না যে সেরকম কোনো খামতি আছে, সবাই ভালো, সবাই ভালো। কিন্তু কি হয় বলো তো, ধরো তোমারও নিজের ফ্যামিলিতে যদি ধরো তোমরা বাড়িতে 5-6 জন ভাই বোন থাকো না, কখনো কারো সে একটু মনোমালিন্য হলে কি সে খারাপ হয়ে যায় না? আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এবং আমরা যখন ছোট থেকে বড় হয়েছি না জানো, আমাদের একটা থালাতে একসঙ্গে ভাত মেখে আমরা সবাই লাইন দিয়ে বসতাম, একসঙ্গে পরপর খাওয়ানো হতো। এইগুলো না একটা বন্ডিং তৈরি করা শেখায় ছোটবেলার থেকে। তো যেটা না আমার আজকে কাজে যখন শুটিং এ আসি, এত নতুন নতুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে যখন কাজ করি না, আমার অসুবিধা হয় না বন্ডিং তৈরি করতে। কখনো কারোর হয়তো মন মেজাজ খারাপ, একটু অন্যরকম আছে, আমি যদি তাকে বুঝতে না পারি, কখনো আমার মন মেজাজ খারাপ থাকলে সে বুঝবে কি করে? ঠিক। আর এই যে অনুশাসনের কথা, সবকিছু নিয়ে তোমার এত বছরের কেরিয়ার, মাঝখানে কাজ কমিয়ে দিয়েছিলে। না না, আমি কমাইনি, দেয়নি কেউ। এটা সত্যি কেউ দেয়নি তোমাকে? পাইনি, কাজ করিনি ভাই, এটা আমার ব্রেড এন্ড বাটার, কাজ দিলে কাজ করবো না? তো কি মনে হয় কেন সেই কাজ না দেওয়া বা কিছু? এটা একটা ফেজ যায়, গ্রাফ কি সারাক্ষণ একরকম যদি যায়, কিরকম বোর হয়ে যাবে না তুমি? একটু আপ এন্ড ডাউন থাকবে, ওই যে একটা কি হবে, টাকা নেই, ঠাকুর টাকা দাও, ঠাকুর কাজ দাও, এইটাই তো করবো না যদি একভাবে কাজ চলে। ঠাকুরের জন্য এগুলো জায়গাটাই আমি বলছিলাম যে কাজ যখন না থাকে, শিল্পীদের জীবন তো একটা বিশাল অনিশ্চয়তার জীবন। সেই কাজ না থাকা মানেই ডিপ্রেশন আসবে, অনেক কিছু। সেই জায়গাটা ওভারকাম করেছিলে কিভাবে? এই যে কাজ না থাকাটাও তো একটা সারাক্ষণ চিন্তার মধ্যে একটা থাকতে চায়, সবাইকেই এই ফেজটা পেরোতে হয়, তুমি যেটা বললে। দেখো,
চিন্তা তো একটা থাকবেই, কারণ আমার অনেক দায়িত্ব আছে। আমার অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করার জন্য আমি মূলত কাজ করি কিন্তু সেই কারণের জন্যই। আমার বেঁচে থাকার বিলঙ্গিং আমার বর সামলে দেবে, ওটা নিয়ে আমাকে ভাবতেই হয় না। কিন্তু আমার অনেক দায়িত্ব আছে, সেটা পালন করার জন্য আমি কাজ করি, এবং আমি ভালোবেসে কাজ করি। কাজ না থাকলে টেনশন হয়, ঠিক কথাই, কিন্তু টেনশন করে কি করব? টেনশন করলে তো কাজটা পাবো না। টেনশন যখনই মনের মধ্যে আসে না, সেটাকে একদম মুড়ো ঝেঁটা নিয়ে ঝাঁটিয়ে বার করে দিই, যে না ভাই, যে এসব করো না, আমি রান্না বান্না ঘর ঘর সামলানো এইসব করে আমি খুশি থাকি। এই যে তুমি যেটা বললে যে কাজ ডাকেনি তোমাকে, না ডাকলে তখন কি অনেকের হয় না যে নিজে থেকে বলতে পারছে না? আমি অনেক বলেছি, তুমি বলতে পেরেছো যে কাজ চাওয়ার যে ব্যাপারটা? হ্যাঁ, ডেফিনেটলি বলতে হয়েছে যে আমি এখন কাজ করতে চাই, আমি কাজ করব। এটার মধ্যে কোনো লজ্জা নেই। কি জানো তো, আমাদের ইন্ডাস্ট্রিটা না এখন একটু বড় হয়ে গেছে, অনেক অনেক কাজ হচ্ছে, যদিও এখন হয়তো একটু কমে গেছে কাজটা, কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো আগে যেমন শুধু টালিগঞ্জ পাড়ার মধ্যে কাজ হতো, এখন তো সার্কেলটা অনেক ছড়িয়ে গেছে। তো কে কাজ করছেন, কে করছেন না, কে কাজ করতে চান, সেটুকুনি যদি আমরা প্রোডাকশন হাউসের কানে অবধি না দিই, দাদা আমি কাজ করব, আমি ফ্রি আছি, তো তারা জানবে কি করে? এটার মধ্যে তো কোনো লজ্জা নেই, আমি তো কাজ চাইছি। খুব সুন্দর বললে তুমি। ষোলক শাড়ি তো অবশ্যই দর্শকরা দেখবে, দর্শকদের কি বলবে? আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনাদের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়। আপনাদের ভালোবাসাই আমাদের এতদূর পথ পার করে নিয়ে এসেছে, এবং বিশ্বাস রেখে আসবেও। ষোলক শাড়ি দেখুন, আর প্লিজ ওই ভুল ত্রুটি হলে না, সেটা আমি আমি এটা ফিল করি, ভুল ত্রুটিটা আপনারাই বলবেন। আর এখন একটা সুবিধা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো আগে যেটা দর্শকরা সরাসরি জানাতে পারতেন না, আপনারা জানান, নিশ্চয়ই জানান, মানে কিন্তু সেরকম স্পষ্টভাবে জানান। মানে সার্কাস্টিক্যালি বললে না, আমরা আমরা না বুঝতে পারি না। আমি দর্শকের কাছে একটাই কথা বলবো, শিল্পীদের না অহেতুক একটু ক্রিটিসাইজ করা, তাদেরকে হিউমিলিয়েট করা একটা অদ্ভুত টেন্ডেন্সি এখন এই সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো সেগুলো যদি আপনারা না করেন, শিল্পীরাও একজন মানুষ। এই শিল্পীরা যারা কাজ করেন না, এটা তারা মানে ফুর্তি করেন না, তারা রীতিমতন পরিশ্রম করে কাজ করেন, আনন্দ করার জন্য আসেন না, কাজ করতে আসেন। তো শিল্পীদের যা খুশি বলা যায়, এই ভাবনাটা একটু যদি আপনারা একটুখানি বদল করতে পারেন, আমরা খুব খুশি হব, আমরা মানে আনন্দ পাবো।